ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা কাউকে টার্গেট করে নয়, আজকের ভিডিওটা একটা চরম সত্য আপনাদের কাছে তুলে ধরব। সেটা হচ্ছে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োজন পশ্চিমবঙ্গের সব থেকে বড় নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। তখন তার মধ্যে কিছু অভিসন্ধি ছিল, তার জন্যই গোটা বিষয়টাকে রাতের অন্ধকারে ধামাচাপা দিয়ে করা হচ্ছে। শুরুর থেকেই বেনিয়ম অনিয়মে ভরপুর এই নিয়োগ ছিল এবং সেক্ষেত্রে প্রায় 12,000 প্রার্থী তারা আজকে প্রাথমিক শিক্ষকতার সাথে যুক্ত হতে পারতেন যদি সামান্য কিছু রুলস রেগুলেশনকে মানা হতো। কিছু নিয়ম নীতি তোয়াক্কা না করেই 12,000 যোগ্য প্রার্থীকে বঞ্চনা করা হয়েছে 7.5 বছর ধরে। বেনিয়মে ভরপুর 42,949 এই প্রাথমিক শিক্ষক নিয়োগে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল দেখলে তা পরিষ্কার হয়ে যাবে। তো গোটা বিষয়টা বোঝার আগে আপনাদের সম্প্রতি যে নিয়োগটা হচ্ছে 11,765 যে প্যানেল, সেখানে তো স্টেট ওয়াইজ হয়েছে, কিন্তু তার রেকমেন্ডেশন লিস্ট একটা মালদা ডিস্ট্রিক্টের, সেটা আপনাদের দেখাবো, যেটা 2022 সালের নিয়োগ প্রক্রিয়া, যেটা গৌতম পালবাবু আসার পরে মোটামুটিভাবে চেষ্টা করেছেন যে যথেষ্ট সুচারুভাবে জিনিসটা করা যায়। এবং প্যানেল যেহেতু পাবলিক ডোমেনে আছে, কমপ্লেন কিন্তু সেই অর্থে নেই। কিন্তু 42,949 তাতে কিন্তু অভিযোগ ভরপুর। আগে এই রেকমেন্ডেশন লিস্ট বা এই নিয়োগ প্রক্রিয়াটা বুঝুন, দেন বাকি ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট আপনাদের দেখাচ্ছি 42,000। তো দেখুন, এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের 11,765-তে যে রেকমেন্ডেশন তালিকা গেছে। তো এখানেও ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু গেছে। তো 157টা পোস্ট জেনারেল ক্যাটাগরি নন এক্সামটেড বাংলা মিডিয়ামে দেখতে পাচ্ছেন, পরপর এইভাবে যাচ্ছে। তো 157টা পোস্টের মধ্যে মালদা ডিস্ট্রিক্ট বাংলা মিডিয়ামে 157 জনই ঢুকেছে। এর মধ্যে দেখতে পাবেন জেনারেল, SC ST OBC যারাই মেরিটের মধ্যে আসে তারাই জেনারেল সিটে কিন্তু ঢুকেছে। তো 157টা সিটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন OBC B SC ST সবাই ঢুকেছে এবং জাস্ট লাস্ট কাট অফ গেছে 32.533। এবার দেখুন শুরু হচ্ছে কত, SCরা 157-র মধ্যে না পেলে তখন তারা 63টা সিটের মধ্যে আসবেন। সেটাই পরপর এখানে দেওয়া রয়েছে বাংলা মিডিয়াম নন এক্সামটেড SC ক্যাটাগরি। তো 63টা সিটে দেখুন এখানে কাট অফ আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে দেখুন 17টা সিট STতে ছিল, সেখানে মাত্র 6 জন প্রার্থী ছিল, বাকি 13টা সিট বাকি 14টা সিট ফাঁকা ছিল। দেন 23টা সিট OBC এর ক্ষেত্রে ছিল নন এক্সামটেডে, সেখানে যারা জেনারেলে পাননি 157-র মধ্যে তারা নিজের ক্যাটাগরিতে এসছেন। দেন পরবর্তী ক্ষেত্রে OBC B'র ক্ষেত্রে যদি আসি, 157তে যারা পাননি তারা নিজের ক্যাটাগরিতে এসে কাট অফ দেখুন রিডিউস হয়েছে। এরপরে আপনাদের দেখাবো এক্সামটেড খুব মজাদার বিষয়। 66টা পোস্ট ছিল জেনারেলে, তার মধ্যে অরিজিনাল এক্সামটেড পাওয়া গেছে মাত্র 10 জন, বাকি 66টা সিটে সাধারণ প্রার্থীরা কনভার্টেড হয়েছেন। তো সেই জেনারেলের মধ্যে এখানে এই 66টা সিটের মধ্যে কিন্তু SC ST OBC সবাই কিন্তু ঢুকেছেন। তো এই গেল আপনার 77-এর গল্প, 76-এর গল্প মেবি। তারপরে চলে আসি, দেখুন এখানেও এই যে 31টা সিট SC ক্যাটাগরিতে এক্সামটেড ছিল, একজন অরিজিনাল এক্সামটেড ছিল, বাকিটা কিন্তু সাধারণ SCরা তার নিজের ক্যাটাগরিতে এসছে। 14টা OBC ছিল, তার মধ্যে অলমোস্ট প্রায় 11টা OBC মানে এক্সামটেড ছিল, বাকি 3টে সিটে কিন্তু সাধারণ প্রার্থীরা চাকরি পেয়েছে, অর্থাৎ কনভার্সনটা হয়েছে। যদি OBC B'র ক্ষেত্রে দেখি 9টা ভ্যাকেন্সি ছিল, তো 2 জন মাত্র ছিল, 7 জন কিন্তু সাধারণ OBC B নিজের ক্যাটাগরিতে এসছে। এবার যদি আপনাদের এক্স সার্ভিসম্যানে দেখায়, সেক্ষেত্রে জেনারেলে কিন্তু 13টা পোস্টে কিন্তু কেউ এক্স সার্ভিসম্যানই, 13 জনই যারা অ্যাজ পার মেরিট সবাই কিন্তু SC ST OBC ঢুকেছে। এবার আপনাদের SCর ক্ষেত্রে এমন, OBC এর ক্ষেত্রে এমন, প্রত্যেকটা ক্ষেত্রে 2টো পোস্ট, সেখানে 2 জন ঢুকেছে সাধারণ প্রার্থীরা। মোদ্দা কথা টোটালটা মেনটেন করে এই মিডিয়ামে কিন্তু নিয়োগটা হয়েছে, অর্থাৎ জেনারেল যে সিটগুলো আছে কনভার্সন হলেও সেখানে SC ST OBC B সবাই কিন্তু পার্টিসিপেশন করেছে অ্যাজ পার মেরিট। তো ঠিকঠাকভাবে গোটা একটা নিয়োগ প্রক্রিয়া। প্যারা টিচারে দেখুন, প্যারা টিচারে অলমোস্ট প্রায় প্রচুর সিট ছিল, সেখানে যারা প্যারা টিচার সেটা দিয়ে পূরণ হয়ে গেছে। বাকি অংশে যেটা ফাঁকা ছিল সেখানে কিন্তু ক্যাটাগরি, যার যে ক্যাটাগরি সে কিন্তু সেখানে আসতে পেরেছে। অর্থাৎ গোটা নিয়োগ প্রক্রিয়া, আমরা এটা বারবার বলি, অ্যাজ পার রুলস কিন্তু যেটা প্রকাশ পাচ্ছে যে যেভাবে হওয়া উচিত 2022-এর প্যানেল কিন্তু ঠিক সেইভাবে হয়েছে, এখানে তেমন কোনো বিষয় বোঝার নেই। এবার আপনারা মোটামুটি দেখতে পেলেন যে কী করে কী হয়েছে। এবার আপনাদের 42,949 মালদা ডিস্ট্রিক্টের রেকমেন্ডেশন লিস্ট বা প্যানেল, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল আপনাদের দেখাবো, যেটাতে আপনি রহস্যপূর্বকভাবে দেখবেন জেনারেল সিট, অর্থাৎ আনরিজার্ভ বা ওপেন ক্যাটাগরির সিট, সেখানে শুধু জেনারেল দিয়েই ভরাটা হয়েছে, সেখানে কোনো SC ST OBC কাউকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। অর্থাৎ SC SCর সাথে কম্পিটিশন করেছে, জেনারেল ঢুকতে পারেনি, OBCর সাথে কম্পিটিশন করেছে, জেনারেল ঢুকতে পারেনি, ST STর সাথে কম্পিটিশন করেছে, জেনারেল ঢুকতে পারেনি। এটা অ্যাজ পার রিজার্ভেশন রুল খেলা, বাট আমি বলছি না, এটা নিয়মে লেখা আছে এবং এই প্যানেল দেখলে সচরাচর আপনারা বুঝে যাবেন। তো চলুন প্যানেলটা দেখে নিই। তো প্যানেলে দেখুন 960টা ভ্যাকেন্সি, আনরিজার্ভ নন এক্সামটেড জেনারেল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মিডিয়ামে। শুরু
হচ্ছে কুন্তল ঘোষকে দিয়ে 23 দিয়ে শুরু হচ্ছে। তো জেনারেল চলছে, দেখুন জেনারেল পরপর চলছে 960টা সিটে, সব জেনারেল 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 জেনারেল। কোনো এসসি এসটি ওবিসি কাউকে ঢোকানো হয়নি 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 হয়নি, চলছে 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 চলছে, সব জেনারেল সব জেনারেল সব জেনারেল। ওপেন ক্যাটাগরিতে সব জেনারেল, আনরিজার্ভ সিটে সব জেনারেল, জেনারেলের মধ্যে সব জেনারেল 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 জেনারেল। চলে আসলো 960তম ব্যক্তি, দেখতে পাচ্ছেন মেহবুবা জাসমিন জেনারেল। এই গেল। এবার দেখো এসসি 353 শুরু হচ্ছে কত থেকে, দেখুন এখানে লাস্ট কাছে 14.397। এসসি শুরু হচ্ছে 24 থেকে, 24.985। তো সেটা দেখুন এসসি চলছে 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 চলছে, এসসি চলছে, এসসি চলছে 353টা পোস্ট, এসসি চলছে তার নিজের ক্যাটাগরিতে। 353 নম্বরে এসে দেখুন দাঁড়িয়ে গেল 17.189, অর্থাৎ 14 গেছে 960তম ব্যক্তির জেনারেলের মধ্যে। এই 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 যে 353 জন যার লাস্ট কাট অফ 17.189, এরা প্রত্যেকে উঠে যেতে পারতো উপরে। ইভেন এসটিও কিছু প্রার্থী যেতে পারতো এই জেনারেল ক্যাটাগরির মধ্যে। আপনাদের খুব মজাদার বিষয় আমরা ওবিসি দেখাবো। ওবিসি বির ক্ষেত্রে দেখুন 48টা পোস্ট ছিল, শুরু হচ্ছে 23 থেকে, আর জেনারেলে গেছে 14। 23 থেকে দেখুন এই যে 48তম ব্যক্তি, তার নাম্বার 20-তে গিয়ে শেষ হচ্ছে। তাহলে এই 48 জন ব্যক্তি উঠে যেত 960-এর মধ্যে। দেখুন এবার এক্সামটেড 533টা সিট, এই 533টা সিটের মধ্যে এক্সামটেড 33 জন আছে। দেন শুরু হচ্ছে আবার জেনারেলি যে 14 পয়েন্ট সামথিং পেয়েছিল, তারপর থেকে 14.395 থেকে শুরু হয়ে গেল জেনারেল। তাহলে এই যে 533-এর মধ্যে 33টা এক্সামটেড, বাকি 500টা সিটের জেনারেল, মানে সবাই এখানে কম্পিটিশন করবে। এখানেও চলছে জেনারেল 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 জেনারেল। 533-এর জেনারেল, কোনো এসসি ওবিসি ঢোকেনি, কিন্তু 22-এর প্যানেলে রেখেছেন এই এক্সামটেড মানে কনভার্সন হওয়ার পরে সেখানে সবাই ঢুকেছে। তো 533 আমরা নিয়ে যাব। তো 533-এ দেখুন সব জেনারেল। কত কাট অফ গেছে বন্ধুরা দেখুন 533-এ আমরা যদি একটু ছোটো করে দেখাই ব্যাপারটাকে, 12.978 মালদা ডিস্ট্রিক্ট আমরা জানি মোহাম্মদ রাজু লাস্ট কাট অফ গেছে। তার পাশে প্যারাটিচে লেখা, কেন প্যারাটিচে লেখা সেটা আপনাদের দেখো। এবার দেখুন এক্সামটেড, এবার এসসি তো নিজের ক্যাটাগরিতে যেমন যা যাওয়ার গেছে, তো এখানে কিছু বলার নেই তেমনভাবে, নিজেতে ক্যাটাগরিতে রেখে দিয়েছে। তো এবার মজাদার বিষয় হচ্ছে দেখুন এক্সামটেড ওবিসি এ 63টা সিট, তো ওবিসি এক্সামটেড যতজন আছে, তারপর ফাঁকা সিটে ওবিসি যে কজন প্রার্থী আছে, এই যে ওবিসি ধরুন এখানে শেষ হয়ে গেল, দেন সেখান থেকে শুরু হয়ে গেল ওবিসি বির ক্ষেত্রে এই 13 নম্বর থেকে বাকি ওবিসি এখানে ঢুকেছে। তো নন ন্যাচারালি 67 সিটের পরে যারা ফাঁকা থাকবে সেখানে ওবিসি ঢুকেছে। আপনাদের মজাদার বিষয় যেটা দেখাবো এই প্যানেলে, খুব রহস্যজনক, সেটা হচ্ছে আপনার এক্স সার্ভিসম্যান। দেখুন জেনারেলে 89টা পোস্ট, 2 জন এক্স সার্ভিসম্যান, বাকি সিটটা কনভার্টেড হয়েছে, 87টা সাধারণ প্রার্থীরা এখানে আসবে, কিন্তু সেখানেও জেনারেল 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 জেনারেল, গোটা প্যানেল জেনারেল। শেষ হচ্ছে দেখুন 12.6 তো তবুও কিন্তু 12.6 তবুও এমডি রাজু আসেনি। এবার আপনাদের আরও বিষয়টা দেখাবো। দেখুন ওবিসি এ ক্যাটাগরি, সেখানে যদি এক্স সার্ভিসম্যান থাকে তো থাকলো, নাহলে সাধারণ 16টা মাত্র সিট পেয়েছে, 89টার মধ্যে কিন্তু ঢুকতে দিলে। এবার খুব মজাদার বিষয় প্যারা টিচার, 189টা পোস্ট। তো দেখুন প্যারা টিচার কিন্তু এখানে মোটামুটিভাবে যে জেনারেল যেটা আছে তার মধ্যে অলমোস্ট প্রায় 68টা প্যারা টিচারের পোস্ট কিন্তু এখানে মোটামুটি ফিল্ড আপ অরিজিনাল প্যারা টিচার। বাকি সিটে দেখুন আবার সেই জেনারেল 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 চলছে, কোনো এসসি এসটি ওবিসি প্রার্থীকে জেনারেল সিটে ঢুকতেই দেওয়া হয়নি। এবার দেখুন এইখানে যে প্যারা টিচার, যারা অরিজিনাল প্যারা টিচার তারা তো প্যারা টিচার হয়ে গেল। তো তারপরে বাকি দেখুন এখানে একদম লাস্ট আপনার 140 নম্বরে দেখুন মোহাম্মদ রাজু 10.252। তো জেনারেলে এই 189টা সিটে প্যারা টিচার কোথায়? প্যারা টিচার নয় কিন্তু এমডি রাজু, প্যারা টিচার তো যাদের প্যারা টিচার তাদের তো লেখাই আছে উপরে প্যারা টিচার। বাট এক্ষেত্রে দেখুন সাধারণভাবে দেখুন প্যারা টিচার যারা উপরে আছে তাদের পাশে প্যারা টিচার লেখা, বাট এখানে সিট কনভার্টেড সাধারণ প্রার্থীরা এখানে এসছে। তো সেখানে এসে এম মোহাম্মদ রাজু 10.252 140 নম্বরে 39 নম্বরে দেখতে পাচ্ছেন 10.252 এমডি রাজু এখানে কিন্তু চাকরি পেয়েছে জেনারেল হিসেবে। তো এটা গেল মালদার লাস্ট কাট অফ। এবার আপনাদের আমরা যেটা তৈরি করেছিলাম যে মালদা ডিস্ট্রিক্টে নন টেনের ক্ষেত্রে 10.252 প্যারা টিচার পাশে লেখা, তার মানে প্যারা টিচার কোঠায় ইনি কনভার্টেড হয়ে পেয়েছেন একজন সাধারণ প্রার্থী যার নাম্বার 10.252। এবার বলুন তো ওবিসি বি এসসি এসটি কেন হাই নাম্বার হাই? তার সিট তো জেনারেল মধ্যে ঢুকতেই পারে, নিজের ক্যাটাগরিতে অল্প সিটে কম্পিটিশন করেছে, যার জন্য এন্টায়ার রিক্রুটমেন্টে সবসময় আপনি দেখবেন ওবিসি বি এসসি এদের কাট অফ কিন্তু প্রচণ্ড হাই। তাহলে বোঝা গেল যে প্যারা টিচার কেন লেখা,
এক্স সার্ভিসম্যান কেন লেখা, এক্স সার্ভিসম্যান শেষ হয়ে গেছে তাই এক্স সার্ভিসম্যানের লেখা, নন এক্সামটেড মানে শুরুর দিকে শেষ হয়ে গেছে তাই নন এক্সামটেড লেখা। তো এন্টার ব্যাপারটা আপনাদের বোঝাতে পারলাম। এই প্যারাটিচার এগুলো শুধুমাত্র ছেলে মেয়েদেরকে ভ্রান্ত ধারণার মধ্যে ফেলে দেওয়ার মধ্যে যে এমডি রাজু আদতে প্যারাটিচার, তবে এখানে কেউ কিছু টাচ করবেন না। এবার এগুলোকে যদি আমরা উলঙ্গ করে দিই তাহলে কেমন দেখাবে ব্যাপারটা? মালদা ডিস্ট্রিক্ট জেনারেল কাট অফ 10.252, ওবিসি কাট অফ 20.706, ওবিসি 18.851, এসসি 15.930, এসটি হচ্ছে 11.901। এটা উল্লঙ্ঘন করলে এটাই দাঁড়ায়। এটাই আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে 10.25 অরিজিনাল একজন সাধারণ প্রার্থীর কাট অফ, যেটা মোহাম্মদ রাজু, যিনি কিনা প্যারাটিচার নন। তো এই যদি টোটাল এন্টার রিক্রুটমেন্ট হয় তাহলে এই রিক্রুটমেন্টকে কে ঠেকিয়ে রাখবে বলুন? 7.5 বছর এগুলো প্রকাশ পায়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদ 2023-22 সে ঢেলে রিপোর্ট দিয়ে দিয়েছে। এ প্যানেল কেউ বাঁচাতে পারবে না। এই প্যানেল ডি প্যানেল বা রিকাস্ট হবেই, কিচ্ছু উপায় নেই। শুধুমাত্র অপেক্ষা করে সঠিক সময় সঠিক পদক্ষেপের একটা ছোট্ট ইনসিডেন্ট কিন্তু গোটা প্যানেল ডি প্যানেল করে দেয়। ধন্যবাদ সকলকে।